নমস্কার দর্শক, এই মুহূর্তে যে আপনারা স্ক্রিনের মধ্যে ভিডিওগুলো ফুটেজগুলো দেখছেন সেগুলো হচ্ছে হাফলংয়ের। তো আমাদের প্রত্যেকের কাছেই পাহাড় যেটা আছে, পাহাড় যেটা রয়েছে সেটা আমাদের প্রত্যেকের শিলচরবাসী প্রত্যেকজনের জন্যই একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি হয় যখন বৃষ্টি বেশি হয় বা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। কারণ পাহাড়ের বৃষ্টিগুলো সম্পূর্ণ বরাক নদীর দিকে নামে এবং তখন যখন বরাক নদী সেই জলকে আটকাতে পারে না, তখন কোনো না কোনো দিকে বাঁধ ভেঙে যায় বা আপনার সেই বাঁধ বাঁধ ওভারফ্লো হয় যেগুলো রয়েছে। যেমন তারাপুর শিববাড়ি একটা জায়গা আছে যেটা সিঙ্কিং জোন বলা হয়, সেই জায়গাটা ওভারফ্লো হয় বা আজকে সকাল থেকে শুনেছি আমি হচ্ছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটি রয়েছে সেটি হচ্ছে আমার হাফলংয়ের ভিডিও। ডিমা হাসাও হাফলংয়ের মধ্যে প্রচণ্ড রকমের বৃষ্টিপাত এবং আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে পাহাড় ধসছে, মাটির ধসে নামছে, পুরো একটা গাড়িকেই উল্টে দিয়েছে এবং তৎসঙ্গে পাহাড়ি জল জলটাও নামছে। আর পাহাড়ে জল বা পাহাড়ের নদী তা হঠাৎ করেই ফুলে উঠে ফেঁপে উঠে আমরা সবাই জানি। যেমন বরাক নদী আমাদেরকে সময় দিচ্ছে, পাহাড়ের কিন্তু এরকম অবস্থা না, পাহাড়ের ঠিক তার উল্টো। আপনারা দেখতেই পাচ্ছেন জলের কীরকম স্পিড, কীভাবে জল এখানে বাড়ে আর কি দ্রুত গতিতে, মানে মিনিট খানেক 10 মিনিট খানেকের সময়ও কাউকে দেয় না। আর হাওয়াটাও দেখছেন আপনারা কীরকম প্রচণ্ড বেগে সেখানে হাওয়া বইছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি মণিপুরের ভিডিও। মণিপুরের রাজধানী ইম্ফলের যা কন্ডিশন রয়েছে, অত্যন্ত খারাপ কন্ডিশনে রয়েছে ইম্ফল। আর মণিপুরের জল বেশি করে শিলচরকে আক্রান্ত করে। বরাক নদীর জলস্তর যেহেতু বৃদ্ধি পাচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে পাহাড়ের বৃষ্টি। কারণ আমাদের ওখানে সমতলের বৃষ্টি হলে এরকম নদী জল বাড়ে না বা ফ্লাডের কোনো আশঙ্কা থাকে না। আমাদের ওখানে যদি 7 দিন 8 দিন 10 দিন টানা বৃষ্টি দেয় তাহলেও ফ্লাডের সেই আশঙ্কা থাকে না। হয়তো জমা জলের যেটা উপদ্রব থাকে, তাণ্ডব থাকে, সেটা অন্য ব্যাপার। মিনি বন্যা যেটাকে বলে বা কৃত্রিম বন্যা যেটাকে বলে সেটা অন্য ব্যাপার। সেটা হচ্ছে কি আপনার যেমন আমাদের লিঙ্ক রোড, ন্যাশনাল হাইওয়ে, পদ্মনগর, বিলপাড়, এই সমস্ত অঞ্চলকে একটু জলে ডুবে যায়, ক্ষতিগ্রস্ত করে। বা আরও দুটো অঞ্চল আছে যেমন পাবলিক স্কুল রোড এবং চণ্ডীচরণ রোড। এটা আমাদের জমা জলের প্রকোপে হয়ে থাকে, সেটা স্বাভাবিক। কারণ ড্রেনেজ সিস্টেমটা ঠিক না বলে। যদি ড্রেনেজ সিস্টেমটা ঠিক হতো তাহলে এই কষ্টটাও শিলচরবাসীকে ভুগতে হতো না। কিন্তু নদীর জল যে বৃদ্ধি পাচ্ছে প্রতি ঘন্টায়, যা স্তরে বৃদ্ধি পাচ্ছে বা যতটুকু বৃদ্ধি পাচ্ছে সেটা একমাত্র পাহাড়ের বৃষ্টির জন্যই হচ্ছে এটা। আর মণিপুর এবং হাফলং, আমি এখন আপনাদেরকে যে স্ক্রিনে দেখাচ্ছি ভিডিও ফুটেজটি সেটা মণিপুরের। আপনারা দেখেই বুঝতে পারছেন মণিপুরে কী অবস্থা রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের 2022-এ যে ফ্লাডটি হয়েছিল তার, আপনারা যদি মনে থাকে আপনাদের কারো, চিন্তা করে ভেবে দেখবেন যে তার আগে, ঠিক আমাদের বন্যা হওয়ার আগে সেইভাবেই ডিমা হাসাও হাফলং বিধ্বস্ত হয়েছিল। তার কয়েকদিন পরেই আমাদের এখানে বন্যার সৃষ্টি হয়েছিল। তো এখনও কিন্তু ডিমা হাসাও মানে হাফলং যে অবস্থা রয়েছে, হাফলং নাম্বার 10 টানেল যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার খুব সম্ভবত মাইবং থেকে মাহুর অবধি যে টানেলটি রয়েছে সেটাও প্রচণ্ডভাবে জল ঢুকছে। এবং হাফলংয়ের অবস্থা তো বলে লাভ নেই, আর মণিপুর তো বলেই লাভ নেই। মণিপুরের মধ্যে ইম্ফলের অবস্থাটা খুবই বেশি খারাপ, যদিও মণিপুরের বিস্তীর্ণ এলাকায় এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে। এখন মণিপুরে বৃষ্টিপাত হচ্ছে বলেও আমরা খবর পেয়েছি, কিন্তু হালকা হচ্ছে। যদি মণিপুরে ভারী বৃষ্টিপাত হয় তাহলে আমাদের এখানে আবার নদী জল অটোমেটিক্যালি বাড়বে। গত 1-2 ঘন্টা থেকে অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তরটি একটু কম আছে বলে আমরা জানতে পেরেছি। কম না, স্টেডি আছে বলে আমরা জানতে পেরেছি, কিন্তু বাড়েনি বা কমেনি, কিছু হয়নি, স্টেডি অবস্থায় রয়েছে। আর তার আগের যে 1 ঘন্টা তখন 3 সেন্টিমিটার করে প্রতি ঘন্টায় বেড়েছে, তাও আমরা জানতে পেরেছি। এখন দেখুন আমরা কিছুটা ফুটেজ যখন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের শিলচর সংলগ্ন যে সময় অঞ্চলে জল ঢুকেছে সেটার। যেমন আপনাদের হাইলাকান্দি জেলাতে বন্যা পরিস্থিতি আজকে বিগত 2 দিন থেকে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। করিমগঞ্জেও বন্যা পরিস্থিতি স্বাভাবিক থেকে একটু উপরেই রয়েছে।
আর আমরা কালকে আপনাদেরকে বলেছিলাম যে লঙ্গাই নদীর দুটো বাঁধ পরশুদিন রাতেরবেলায় ভেঙে গেছে। একটা হচ্ছে আপনার গান্ধাই বাজার এলাকার, আরেকটি হচ্ছে আপনার বাজারছড়া এলাকার। তো ভীষণভাবে প্লাবিত হয়েছে পাতারকান্দি এলাকার বেশ কিছুটা অংশ। আর আমাদের শিলচর শহরের জন্য এখনও আমাদের আতঙ্ক বা এখনও আমাদের বিপদটা কাটেনি, যদিও আমরা চাইছি মনে প্রাণে, যেহেতু গত 2 বছর আমরা সবাই কষ্ট করেছি, এইবার যেন বন্যাটা না হয়। সেই বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে গেলে অনেকটা কষ্ট হয়। এটা হচ্ছে আমাদের এখনকার অন্নপূর্ণা ঘাটের যা দৃশ্য রয়েছে। আপনারা আমাদের সঙ্গে প্রতি মুহূর্তে আপডেট থাকবেন, যাতে আপনাদেরকে আমরা প্রতিটা খবর সময় মতো পৌঁছাতে পারি। ধন্যবাদ।